আসসালামু আলাইকুম। আরে জাহিদ রে, তা তুমি কখন আসলে? আমি সকালে আসছি। তো সকালে আসে তো খবর দিতে পারবে কারো হাতে? আমি সকালে আসে বাসায় খুঁজলাম, পরে পাইলাম না, তো গ্রামের একজনকে নিয়ে চলে আসলাম জমিতে। আচ্ছা, তো ভালো আছিস? আছি, খুব ভালো আছি। আচ্ছা, তো চাকরি কেমন চলছে? চাকরি খুব ভালো চলতেছে, আল্লাহ দিলে খুব ভালো চলতেছে। হ্যাঁ, আর তুমি কেমন আছো? এই লবণ হাতে যা চলে আর কি। তোর ভাইস্তারা আছে ভার্সিটিতে, আর একটা বছর সময় আছে। এদিকে আবার ঘরে চাল ছিদ্র হয়ে গেছে, ওই জন্য তো কাইসা কাটতে আসছি আর কি। ভাতিজার সঙ্গে দেখা হয়েছিল, ভাতিজা আসছিল তো আমার ওখানে। হ্যাঁ, পরে 500 টাকা দিছি আর কি। ভালো করছো। আরে এখানে আর কি বলবি, বাড়িতে একসাথে খেতে খেতে সব কথা বলতাম। এখন তুই বাড়ি যা, আমি খালি খড়টমে গিয়ে আমি এখনই চলে আসছি। না, আসছি তখন বলে দিই। আচ্ছা বল। যেহেতু মাঠেই আছি, তো বাবা মারা যাওয়া তো 20-25 বছর হয়ে গেল। এখন পর্যন্ত জমিগুলা তো তুমি আবাদ করে খাচ্ছ আর কি। তো আমি বলতে চাচ্ছিলাম কি, যে এতদিন যা হয়েছে হয়েছে, এখন জমিগুলা ভাগাভাগি করে নিলেই ভালো হতো আর কি। জমির জন্য আসছিস? তোর ভাস্তাটা পড়াশোনা করছে, এই কষ্ট করে সংসার চালাচ্ছি। তোর ভাস্তা জন্মের আগে তো তোকেই আমি মানুষ করলাম, মানুষ করে তুমি এখন চাকরি করছো। তুমি সেই তোরে ভাই, তোকে বাবা মারা যাওয়া অনেকদিন হলো, ঠিক আছে। তো তুমি পড়াশোনা করেছো, আমার ছেলে মেয়ে তখন হয়নি, তোমাকে আমি ছোট থেকে মানুষ করে পড়াশোনা শিখেছি, তুমি চাকরি করছো, তোমার বউ চাকরি করছে, তুমি সুখে আছো। আর আমার ছেলেটা একটু পড়াশোনা করতে শিখেছে, আর একটা মাত্র বছর। তো একটা বছর আমাকে সময়টা দাও, তোমার জমি তো আমি নিয়ে নিব না। এই যে কটা দিন ছেলেটা একটু লাইনে না আসে, পাস করলেই, ভার্সিটি পাস করলেই তখন আমি তোমাকে তোমার সম্পদ আমি বুঝাই দিব। এই কটা